আসসালামু আলাইকুম সবাইকে। আমি লাবণ্য। আশা করি আপনারা ভালো আছেন। আজ সকালবেলা আমি আর আমার চাচি ভাবলাম দুজনে হাঁটতে বের হই, তো দুজনে মিলে ইকো পার্কে গেলাম। হাই গাইস, আজকে আমরা সকাল সকাল আসলাম হচ্ছে হাঁটতে ইকো পার্কে। এই হচ্ছে আমার চাচি। আমরা সবাই মোটা হয়ে গিয়েছি, তো তাই আমরা হাঁটতে এসেছি আজকে। হাই দাও, আমার ফুল অনেক পছন্দ না, গ্রান আছে দেখুন, ফুলটা অনেক সুন্দর। আউচ সেট করো। হ্যাঁ, না যাক, সুন্দরই লাগতেছে, ভালো। আমিও পড়তাম বোরখার উপরে বোরখালি। দেখো বেলি বসে রয়েছে, ওর এটাই কাজ, সব জায়গায় যায় বসে থাকা। আর আমাদের এই পার্কটা ভালো মোটামুটি, বাট তেমন আহামরি ভালো না আর কি। হ্যাঁ বেলি, অনেকক্ষণ তো হাঁটলাম, তো কেমন লাগলো? ওজন কমলো মনে হয়? আমি তো ওজন কমাইতে আসছে আমার, আমি আসলে অনেক মোটা হয়ে গেছি। মানুষ আমাকে বলে মোটু মোটু, ভালো লাগে না। হ্যাঁ আসলে সবাই কমেন্ট করে যে মোটু মোটু, মোটা হয়ে গেছে। আসলে আমি কি মোটা হয়েছি? মোটরে কি চিকনো বলবে? না, আমি কি আসলে মোটা হয়ে গেছি? আচ্ছা বুঝলাম না, তোর শরীরের থেকে তোর ফেসটা একটু গোলগাল, তো সবাই এই জন্য মোটু মোটু ডাকে। আসলে এটাও হইতে পারে। না, অনেকক্ষণ হাঁটছি, ভাল লাগতেছে না, একটু পরে চলে যাব। রেস্ট নিয়ে 5 মিনিট হাঁটিয়া রেস্ট নেই, হাঁটিয়া রেস্ট নেই, এটা কি হয়? আসো, চলো, বাতাসটা ভাল লাগতেছে নদীর পাড়ে। এখন ঢুকে যাবি? ইকো পার্কে একটা জিম আছে, দেখো। এটা হচ্ছে জিম সেশন, এখানে লোগো, এই হলো জিম সেশন। এখানে জিম করে, ঠিক আছে। ভাবতেছি আমিও জয়েন দেব, বিকজ আমি মোটা হয়ে গেছি। মোটকি হয়ে গেছো? হ্যাঁ যা, তুই মোটি। ভালো লাগতেছে বাতাসটা। ওই পাশে হচ্ছে নদীর পার, বোঝা যায় না এখান দিয়ে, বিকজ এখান দিয়ে আটকানো, তো এই জন্য। সুন্দর আছে প্লেসটা, তাই না? এখানে বসার আরো অনেক প্লেস আছে, বাট এটা আমার কাছে ভালো লাগছে বিকজ পিছনে গাছ আছে, এখানে মানুষ এখন হাঁটতেছে। এই হলো, মানে আমরা এখন পাশে বসে আছি, অনেকক্ষণ হাঁটলাম, এক সাইডে বসে আছি নদীর পাড়ে, সামনে হচ্ছে নদী। ভালো লাগতেছে বৈশা, বাতাস অনেক। দেখ অনেকক্ষণ বসে রইলাম, এখন উঠি একটু হাঁটি, বিকজ আমরা হাঁটতে আসছি। ক্ষুধা লাগছে না? লাগছে, হাঁটা শেষ করে তারপরে আমরা খাওয়া দাওয়াটা করি। কত সুন্দর ফুল। ফুলচোর ফুলচোর। ফুল চোর না, ফুল আমার অনেক ভালো লাগে, ফুল অনেক পছন্দ। আমারও তো ভালো লাগে ফুল। আমার এটা সবাই জানে যে আমার ফুল দিয়ে মানুষ নিয়ে যেতে পারবো। ভালোই লাগতেছে তুলতে। নাহলে তোরা তো আর কিছু দিতে হবে না, ফুল দিয়েই তোরা নিয়ে যাবো, কইছিস না? না, ওটা সমস্যা নাই, তুমি আমার কিছু দিয়ে দিও। আরে রে, বিয়ের সময় দিয়ে দেবো। বেশি কিছু না, যেটা যেটা আমি চামো ওটা পরে। বরিশালারা কি জানি নিয়ে যায়, খেতার বালিশ। না, সেটা জানো, আমার আফসোস লাগতেছে, যদি মানে সুই সুতাটা নিয়ে আসতাম, এখানে মালা গাইথা না বাইথা পড়তাম, ভালো লাগতেছে তুলতে অনেক। দেখো এগুলো ফুল আমি তুলেছি। ওয়াও, দেখো এখানে অনেক সুন্দর সুন্দর বকুল ফুল আছে, দেখো। আর গাছ থেকে তো পারতে পারবি। এই যে, হ্যাঁ এই যে দেখো, গাছে আছে, বাট গাছেরগুলো এখনো ঝরে নেই, শক্ত আছে, এগুলো এখনো ফুটে নেই, ফুটবে। ও বাবা, মৌমাছি, দেখো দেখো দেখো, মৌমাছি ভেতরে চলে গেছে, দেখো নিচে পড়ে আছে অনেকগুলো। বকুল
বকুল ফুলের গ্রানটা অনেক ভালো লাগে, আগে ভালো লাগতো না, মনে হয়তো কি ডিম, পচা ডিমের ফ্লেভার, মানে ফ্লেভার একটা গন্ধ। ছোট থাকলে যা হয়, আমি এখন তো বুড়ি হয়ে গেছো, এখন তো তুমি সব কিছুই বুঝো, কোনটা ডিম পচে কোনটা বকুল ফুলের গ্রান। না আসলে ছোটবেলা আমার কাছে অনেক বিরক্ত লাগতো। দেখো লঞ্চ, এটা কি বলে, পুরো বিলায় যেতেছি সব লঞ্চ, এটা কোথাকার লঞ্চ? আর কই চাঁদপুর, চাঁদপুর এটা দেখছো? বরিশাল না, এটা আরে চাঁদপুরে। দেখো কি বুড়িগঙ্গার পানি দিছি। ওয়াও, এত পরিষ্কার পানি! এই পানিতে যে একবার ডুব দিবে সে বারবার। না আগে যখন আমি চাচ্চুদের থেকে শুনছি, আগে যখন মানে পানিগুলো পরিষ্কার ছিল, তারা যখন ছোট ছিল, তারা ওই পার থেকে এই পারে সাঁতরে হ্যাঁ, আসতো। সাঁতরে আসছে আর পরিষ্কার পানি ছিল তখন। তারপরে কি করস? কাঠবাদাম খাইছি। এগুলো কাঠবাদাম? হ্যাঁ, অনেকগুলো কাঠবাদাম এখানে। আমি আচ্ছা, এগুলোর ভিতর কয়টা বাদাম থাকে? সহজ প্রশ্ন, একটা ফলে একটাই বাদাম থাকে। হ্যাঁ, এত বড় ফলের ভিতরে একটা বাদাম? দেখো, এটা অনেক বড়। এগুলো কাইটা এগুলোর ভেতর থেকে বাদাম বের করতে হবে। এখানে আরো আছে। আগে দাদি বুঝছো, আমাদের গ্রামে যখন গাছ ছিল না, এগুলা মানে আইনা দিত গ্রামের থেকে, আর ভাই হ্যাঁ, আমি এটা হয়েছে, তাইলে আবার জিজ্ঞাসা কিন্তু করলাম ওই যে এটা যে কাঠবাদাম এটা জানতাম না। দেখো যে গাছের মধ্যে আছে, ওই যে ওই ওই ডালটা যে দেখো। দেখলাম তো, ওই যে ওই যে ডালটা। উপরে ওই ডালটা। হুম, আচ্ছা এখন কি করবে এগুলো? কয়টা কাঠবাদাম? আছে গোটা কয়েকটা, 10-12টা হবে। অনেক ঘোরাফেরা করলাম, হাঁটলাম, রোদ উঠে গেছে তো ভালো লাগতেছে না, প্রচুর গরম লাগছে। আর ওই হচ্ছে বাইরের এক্সিট, এখন আমরা চলে যাব। না ভালোই হাঁটাহাঁটি করলাম, এরকম প্রায় আসবো মানে মন চায়, বাট যখন না বিছানায় টানে না তখন আর মন চায় না যে যাই, ঠিক আছে। প্রায় প্রতিদিনই আমরা নিয়ত করি যে না যাব, কিন্তু আসা হয় সকালবেলা, তখন হাঁটতে। লাবণ্য, হ্যাঁ। ওই যে দেখ, জবা ফুল না? হ্যাঁ দেখো, ওই যে জবা ফুল এক্সিট পয়েন্টে, এখন বের হয়ে যাওয়া, তখন দেখলাম জবা ফুল। অনেক সুন্দর। বাট এগুলো ছেঁড়া যাবে না, বিকজ এখানে জবা আর ফুলটা- গাছের ফুল গাছেই মানায়। কিন্তু আমার না ভালো লাগতেছে না, হাত শুরু করতেছে যে আমি নেই। না থাক, দরকার নেই। থাক, চলো। রাইডে উঠবি? না এগুলা বাচ্চাদের রাইড, এগুলো কি আমার মতো আমার বড় উঠতে বাচ্চা? হয়, সায়াম আসলে উঠতে হয় না, এটা বল। হ্যাঁ এটা উঠতে হয়, বাট এটার মধ্যে তো উঠা যাবে না। সায়াম উঠবে বলতেছে। চলো, এক্সিট এসে পড়ছে, চলে যাই। এখন আমাদের ঘোরাফেরা শেষ, তো আমরা রিক্সার মধ্যে আছি, অনেক ঝাঁকি, তো এখন বাসায় চলে যাব। বাই, আল্লাহ হাফেজ, অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা। থ্যাংক ইউ।